রোমান রেইঞ্জ এবং সিএম পাঙ্কের মধ্যে দ্বিতীয় রাতে যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটা এই বছরের সেরা ম্যাচ, এটা এক বাক্যে বলা যায়। কেননা এই ম্যাচের গল্প লম্বা সময়ের তৈরি ছিল, গল্পে যুক্ত ছিল অসাধারণ কিছু পুরাতন অ্যাঙ্গেল। ম্যাচটা এমনভাবে সাজানো হয়েছিল যে পাঙ্কের ফ্যানরা ভেবেছিল পাঙ্ক টাইটেল রিটেইন করবে, আবার রোমান রেইঞ্জের ফ্যানরা ভেবেছিল রোমান নতুন চ্যাম্পিয়ন হবে। তবে প্রথম পক্ষের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে আর নতুন চ্যাম্পিয়ন হয়েছে রোমান রেইঞ্জ। কিন্তু কেন নতুন চ্যাম্পিয়ন করা হলো তাকে, আর কেনই বা হারানো হলো পাঙ্ককে, এটা নিয়ে কথা বলবো। প্রথম কারণ হিসাবে বলা হচ্ছে টিকেওর বিজনেস ফ্যাসিলিটি। রোমান রেইঞ্জ যখন নিজের স্টেবল গড়ল, তখন প্রথম দিকে মনে হলো ডাব্লিউডাব্লিউই জোর করেই তাকে ওভারপুশ করছে। কিন্তু দিন যত গড়িয়ে যেতে লাগলো, ধীরে ধীরে মনে হলো কোম্পানি বিজনেসকে বাঁচানোর জন্য সেরা সিদ্ধান্ত নিয়েছে। রোমানকে ব্যবহার করে টিকিট বিক্রি বা মার্চেন্ডাইজ সেল অথবা ভিউয়ারশিপ, এইগুলো ক্ষেত্রে খুব ভালো আয় করেছে কোম্পানি। এরপর যখন রোমান রেইঞ্জের টিমকে আলাদা করা হলো, তখন কিছুটা হলেও ইনকামে ভাটা পড়েছিল। এদিকে আবার রোমান রেইঞ্জকে হারিয়ে কডি রোডসকে চ্যাম্পিয়ন করা হলে সেখানেও ভালোই সাড়া পেয়েছে ডাব্লিউডাব্লিউই। অপরদিকে পাঙ্কের ক্ষেত্রে কোম্পানি যেরকম প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। মানে সিএম পাঙ্ক জনপ্রিয় হলেও টিকিট বিক্রি বা পণ্য বিক্রির ক্ষেত্রে কোম্পানির আশা পূরণ করতে পারেননি, যে বিষয়টা ডাব্লিউডাব্লিউই এর প্যারেন্ট টিকেওর পছন্দ হয়নি। টিকেওর কাছে সবসময় বিজনেস ফার্স্ট, আর এই কারণেই কিন্তু যাকে দিয়ে ব্যবসা ভালো হবে তাকে সামনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর ফলাফল, নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইঞ্জ। রোমান রেইঞ্জের টাইটেল দরকার। রোমান রেইঞ্জ যখন টাইটেল হারিয়েছিল, তারপরেই তার ক্যারেক্টার অনেকটাই জৌলুস হারিয়ে ফেলে। এরপর যখন ব্রনসন রিডের সঙ্গে তাকে হারানো হয়, তখন এটা ফ্যানদের মোটেও ভালো লাগেনি। কেননা ফ্যানরা তার মাধ্যমে প্রমোট চাইলেও সেটা পরীক্ষিত তারকার, যেটা রিডের ক্ষেত্রে হয়নি। যে কারণে প্রশ্ন ওঠে, তাহলে কি রোমান রেইঞ্জকে শেষ করে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন উঠতেই কোম্পানি নড়ে চড়ে বসে। একই সঙ্গে বিষয়টা যে খারাপ দিকে এগিয়ে যাচ্ছে সেটা বুঝে যায়, যে কারণে রোমান রেইঞ্জকে রাম্বল জিতিয়ে সরাসরি মেইন ইভেন্টে খেলার যোগ্য করে দেয়। একই সাথে তাকে চ্যাম্পিয়ন করে, যেন ফ্যানদের চাওয়া পূরণ হয়। এর ফলে রোমান রেইঞ্জের উপর ফ্যানদের ফোকাস পড়ল, সাথে নতুন তারকাকে প্রমোটের ক্ষেত্রেও ভালো অবদান রাখতে পারবে। ড্রিম ম্যাচ আফটার রেসেলম্যানিয়া। রোমান রেইঞ্জকে জেতানোর আরেকটা বড় কারণ হলো রেসেলম্যানিয়ার পরবর্তী কিছু ড্রিম ম্যাচের আয়োজন। বিশেষ করে কোম্পানি গুন্থারের সাথে রোমান রেইঞ্জের গল্প শুরু করার পক্ষে, কেননা এটা এখন আয়োজন না করা হলে দুজনার অবস্থানের পরিবর্তন হতে পারে। এছাড়া সম্প্রতি ব্রক লেসনারকে হারানোর পরে ওবা ফেমিও রোমান রেইঞ্জের নজর কেড়েছে, এমনকি দুইজনকে নিয়ে কথাও বলেছে, যে কারণে বলা হচ্ছে ওবা ফেমের সঙ্গে ম্যাচ হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এর বাইরে আরও 2-1টা প্রত্যাশিত ম্যাচ যুক্ত হতে পারে। তবে ম্যাচগুলো যাই হোক, গল্প হবে লম্বা সময়ের জন্য এবং ম্যাচ হবে চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ফুল টাইম পারফর্মার। রোমান রেইঞ্জ রিংয়ের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটানো তারকাদের একজন, তবে প্রাপ্তির ক্ষেত্রেও সবার ওপরেই আছে। 2 বছর আগে রোমান রেইঞ্জের পক্ষ থেকে ঘোষণা এসেছিল সে এখন আর রেগুলার হিসেবে কাজ করবে না, তাকে দেখা যাবে তার সুবিধা অনুযায়ী, মানে পার্ট টাইমার। কোম্পানি সেটা মেনে নিয়েছিল, কেননা তার শরীরের ওপর ব্যাপক প্রেশার যাচ্ছিল। এছাড়া সে লিউকেমিয়ার রোগী। অবশ্য আরেকটা কারণ ছিল, সেটা হলো সিনেমাতে অভিনয় করা। মানে তার শুটিং শিডিউলের কারণে তাকে পার্ট টাইমার হিসাবেই কাজ করতে হয়েছে। আর চ্যাম্পিয়ন থাকা অবস্থায় সে কিন্তু এভাবেই কাজ করেছে। এরপর চ্যাম্পিয়নশিপ হারানো, নতুন ম্যাচ, নতুন গল্প, সবই চলমান ছিল। কিন্তু রোমান নিয়মিত হয়নি। সম্প্রতি রোমান বলে, আমি সবার সাথে প্রতি সপ্তাহে দেখা করব। হলো সেই শো যেখানে আমাকে দেখা যাবে। সব সাময়িক বিরতি বন্ধ, এখন সবকিছুই নিয়মিত। তার এই কথার মাধ্যমে এটা নিশ্চিত যে তাকে নিয়মিত দেখতে পাবো। মানে আর পার্ট টাইমার হিসেবে থাকছে না এই তারকা। আর তার মতো একজন তারকা যখন নিয়মিত হওয়ার কথা বলে, তখন চ্যাম্পিয়ন বানিয়ে তাকে ব্যবহার করাটা সেরা একটা সিদ্ধান্ত। জনপ্রিয়তার ভিত্তিতে ব্যবসা। রোমান রেইঞ্জকে চ্যাম্পিয়ন করার বড় আরেকটা কারণ হলো তাকে মূল ফোকাসে রাখা এবং তার জনপ্রিয়তাকে কাজে লাগানো। বিশেষ করে গত কয়েক মাস থেকে ডাব্লিউডাব্লিউই, মানে টিকেও বড় রকমের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। টিকিট বিক্রি, ভিউয়ারশিপ ডাউন এবং পণ্য বিক্রির ক্ষেত্রে বাজে সময় পার করছে কোম্পানি, যেটা পুষিয়ে উঠতে মরিয়া তারা। এটা সমাধানের জন্য পাঙ্ক এবং কডিকে চ্যাম্পিয়ন করেছে, কিন্তু দুঃখজনকভাবে কোনো পরিবর্তন হয়নি। যে কারণে এবারের শোতে চ্যাম্পিয়ন এমন কারো হাতে দেওয়ার পরিকল্পনা ছিল, যেটা ব্যবসার জন্য সেরা সিদ্ধান্ত হবে। সেই লক্ষ্যে যখন রোমান চ্যাম্পিয়ন হয়, তখন অবাকভাবে সব সেক্টরেই ভালো রকমের পরিবর্তন হয়েছে। প্ল্যান ছিল কডিকে চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করানোর, কিন্তু র্যান্ডি অর্টন তাকে পেছনে ফেলতে পারেননি, যে কারণে সেটা বদল হয়নি।
আর অপরদিকে পাঙ্কের চেয়ে রোমান রেঞ্জে গিয়েছিল। ফলাফলস্বরূপ তাকে চ্যাম্পিয়ন করা হলো। আর হ্যাঁ, কোম্পানি একই সাথে আশা করছে এবার বড় রকমের পরিবর্তন হবেই।